হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ নিয়ে এসেছি একটা ভ্লগ, আর এই ভ্লগে আমি দেখাবো আমাদের ইংল্যান্ডের জীবনযাত্রার আরেকটা দিক। সেটা কেমন? যেমন আমরা এখানে ফ্রেশ মাছ কিনতে হলে কোথায় যাই, কোথা থেকে কিনি, আর কিভাবে তা আনি। আমরা সাধারণত বাঙালি মানুষ, মাছে ভাতেই বাঙালি। তো বিশেষ করে আমরা বা আমি আর আমার বর মাছ ছাড়া ভাত খেতে পারি না। তো তার জন্য আমরা কি করি, মাছ আমরা অনলাইনে অর্ডার করি, সেইভাবে কিন্তু মাছ আমাদের এসে দিয়ে যায়। তো অনেক সময় কি হয়, ওগুলো তো ফ্রোজেন মাছ, তো ফ্রোজেন মাছ খেতে খেতেও না অরুচি ধরে যায়, বিরক্তি লাগে। তো সেই বিরক্তি কাটানোর জন্য আমাদেরকে ফ্রেশ মাছের দরকার হয়। তো ফ্রেশ মাছ আমি কোথায় পাই? এই যে দেখতে পাচ্ছ ফুড হল। আমি আগেও একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমরা গোট মিট কিনি এই ফুড হল থেকে। তো এই ফুড হলে ফ্রেশ মাছ পাওয়া যায়, আর আজকে তোমাদের দেখাবো এই হলো সেই ফ্রেশ মাছের দোকান। দেখতেই পাচ্ছ যে বড় বড় এগুলো গলদা চিংড়ি বলি, তো এইগুলোকে লবস্টার বলে। এই যে প্রনস আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, তো অনেক ধরনের মাছ। তো অনেক মাছের নাম তো আমি জানিই না, এখানে এসেই হয়তো দেখেছি। তো এখানে স্যামন, সি ব্যাস, সি ব্রিম থেকে শুরু করে ম্যাকারেল, অনেক ধরনের মাছ আছে। আর এগুলো কিন্তু কোনোটাই স্বাদু জলের মাছ নয়, সবকটাই হচ্ছে সমুদ্রের মাছ। আর সেই সমুদ্রের মাছ বলে আমরা একটু কম খাই, যেহেতু আমি খাই না সমুদ্রের মাছটা, আমি একটু অ্যাভয়েড করি। তো আমি আজকে চিংড়ি মাছটাই এনেছি, আর তোমাদের সাথে এই চিংড়ি মাছটাই শেয়ার করব। তো দেখো, আমি হাঁটতে গিয়েছিলাম, হাঁটতে গিয়ে এই মাছটা আমি কিনে নিয়ে চলে এসেছি। এটা সকাল 8টার সময় খোলে, আর 4টের মধ্যে এটা বন্ধ হয়ে যায়। মানে চিংড়ি মাছ তো আমি 12টার পরে গেলে পাবোই না। তো ভাবলাম যে সকালবেলা যখন হাঁটতে বেরিয়েছি, তাহলে আমি চিংড়িটা কিনে নিয়ে আসি। আর এই চিংড়িগুলো কিন্তু অনেক বড় বড়। তো আমি আজকে বানাবো হচ্ছে ফ্রোজেন এঁচড় দিয়ে চিংড়ি মাছ। তো যার জন্য চিংড়ি মাছের দরকার ছিল, তো আমি চিংড়ি মাছটা কিনে নিয়ে আসলাম। আর এই চিংড়িগুলো যথেষ্ট বড়, আর মাঝখান থেকে কাটলে খুব ভালো হয়, কিন্তু আমি আর মাঝখান থেকে আর কাটিনি, যে একটু বড় বড় থাকুক তাহলেই ভালো হবে। আর এই চিংড়ি মাছগুলো এতটাই টেস্টি, এর একটা খুব সুন্দর না সুবাস আছে। মানে তরকারিতে দিলে বা কোনো ধরনের যদি চিংড়ি মাছ যদি ভাজা বা কোনো রকমের মালাইকারিও যদি করা হয় না, খুব ভালো লাগে। সবজির সাথে যেমন মানানসই, ওকে যদি এমনি আলাদাভাবেও রান্না করা যায় আরও বেশি ভালো লাগে। তো দেখো, আমি চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবসময় চিংড়ি মাছের পিঠে শিরদাঁড়াটা একটু বার করে নিতে হয়। তো সেটাই স্ট্রাগল করছিলাম, কারণ অনেক চিংড়িগুলোর না শিরদাঁড়া পাচ্ছিলাম না। তো যাই হোক, আস্তে আস্তে কেটে নিয়েছি, সব চিংড়ি কেটে নিয়েছি, আর একটাই বাকি আছে। দেখো, চিংড়িগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে নেব। আমি কখনো চিংড়ি মাছ কাটতে গিয়ে এইরকম লাল জল দেখিনি, কিন্তু এখানকার চিংড়িগুলো থেকে না ধুতে গেলে না এইরকম একটা লাল জল বের হয়। তো আমি জানি না এটা ভালো কি মন্দ, তাও আমি ভালো করে ধুয়ে নিই। আমার মা দেখলে হয়তো বকা দেবে। আমার মা বলেন চিংড়ি মাছ আর ইলিশ মাছ নাকি বলে বেশি ধুতে নেই, বেশি ধুলে নাকি স্বাদ চলে যায়। তো আমার বেশি স্বাদের দরকার নেই, আমি ভালো করে ধুয়েই নিই, কারণ কোনো রকমের যদি অ্যালার্জিক প্রপার্টিস থাকে তাহলে কিন্তু খেয়ে কোনো আমার লাভ নেই। আমার স্বাদের বেশি দরকার নেই, সুস্থ থাকাটা বেশি দরকার। তো বললাম, যেহেতু সকালবেলায় বেরিয়ে গেছিলাম, চা খাওয়া হয়নি, তো আমি ওই মাছের কাজটা আগে সেরে তো আমি চাটা বানিয়ে নিয়েছি। তো 1 চামচ চিনি দিয়েছি, চিনি খুবই কম খাই, তো এটা আমার জন্য। তো আমি যেহেতু দুধ চা খাবো, তো সেই জন্য আমি দুধ চা বানিয়ে নিলাম। আর আজকে দিনটা আমি পুরোটা একাই কাটাবো, কারণ হাজব্যান্ড সকাল সকাল অফিসে চলে গেছে। আর এটা ছিল সকালবেলা ব্রেকফাস্ট, পাস্তা বানিয়েছিলাম।
তো সব কাজ করতে করতে না আমি ভাবি কি যে এইভাবে যতটুকু কাজ যদি এগিয়ে দেওয়া যায় সব থেকে বেশি ভালো। তো চালটা গরম জল দিয়ে আমি সবসময় বসাই, আমার মনে হয় ভাতটা খুব তাড়াতাড়ি হয়, যেহেতু আমি সেদ্ধ চালের বাসমতিটা খাই। আর এখানে কিন্তু পাকা চালেরও বাসমতি পাওয়া যায়, কিন্তু পাকা চালের বাসমতিটা না খেতে ভালো লাগে না, অনেকটাই না প্যাচপ্যাচে হয়ে যায়, নরম হয়ে যায়। তো এই যে চলে এসছে আমাদের স্টার্ট, এই যে টেন্ডার জ্যাম। আমি কখনো ভাবতে পারিনি ইউকেতে এসে এই রকমভাবে আমি এঁচোড় খেতে পারবো, মানে ফ্রোজেন এঁচোড়। তো এই এঁচোড়টা এসেছে কেরালা থেকে। তো আমি যখন দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে দেখলাম এঁচোড় পাওয়া যাচ্ছে। একবার তো আমি হাঁসলো থেকে নিয়ে এসেছিলাম, দাদার বাড়ির ওখান থেকে এঁচোড় এনেছিলাম। তো সেই এঁচোড়টা তো খুবই ভালো ছিল, খুব কচি ছিল। আর এই যে এঁচোড়টা এইরকমভাবে দেখতে পাবো, তো আমি দেখে কিনে নিয়েছি, যা হবে দেখা যাবে। তো আমি না হালকা করে ভাপিয়ে নিয়েছি এঁচোড়টা, যদি কোনো রকমের যদি একটু ময়লাও থাকে তাহলে তো কোনোভাবে যাতে বেরিয়ে যায়, এরকম ভাপ দিলে তো বেরিয়ে যায় ময়লা সাধারণত। তো যাই হোক, এবার রান্নার প্রস্তুতি চলছে। তো আরেকটা কথা বলছি, যেসব বন্ধুরা আমার ভিডিওতে নতুন নতুন এসেছো, যারা দেখছো, তাদের সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম দিচ্ছি। তারা যেন অবশ্যই যেন একটা লাইক করে ভিডিওটা দেখে। আসলে কি হয়, ভিডিও দেখার চক্করে লাইক করতে ভুলে যাওয়া হয়, আর এই লাইকটা কিন্তু খুবই দরকার। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু আরেকজনের কাছে এগিয়ে যেতে সাহায্য করে। তো যাই হোক, নতুন বন্ধুদের বলবো অবশ্যই যেন একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে। আর পুরনো বন্ধুদেরও একটাই কথা বলবো, প্লিজ তোমরা বা আপনারা লাইক করে তারপর ভিডিওটা দেখা শুরু করুন, তাহলে আমার জন্য খুব ভালো হবে, আমি একটু এগিয়ে যেতে পারবো, আরও দুজনের কাছে চলে যেতে পারবো। তো দেখো, আমি ওই পেঁয়াজ, টমেটো, গরম মশলা ফোড়ন দিয়ে তো আমি বসিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা। কাঁচা লঙ্কা বাটাটাই মোস্টলি দিই, তারপর একটু রঙের জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়। আমি ভেবেছি এটা অনুষ্ঠান বাড়ির মতো করে রান্না করবো এঁচোড়টা। আর সত্যি কথা বলতে কি, আমি যখন এই এঁচোড়টা খেয়েছি দুর্দান্ত হয়েছিল, আমি নিজের রান্না নিয়ে বলবো না, খুব ভালো হয়েছিল। তো একটু রয়ে শোয়ে রান্না করেছি, ঢেকে 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 রান্না করেছি। আর একটু দইও দিয়েছি, দেখতে পাচ্ছ দইও দিয়ে দিলাম। যে এইটুকু আলু দেওয়া হয়েছে, এইটুকু আলু দেওয়ার জন্য কেউ ভেবো না যে আমরা আলু যথেষ্ট কম খাই, আলুটা না দিলেই নয়। কিন্তু যেহেতু একটা গাছপাঠা, একটা মাংসর মতো একটা তরকারি, আলুটা দিলে কি হয়, একটু জলসা ভাবটা কমে, আর কিছুই না, একটা টাইটনেস নিয়ে আসে। এই যে আমি জল ঠল দিয়ে এবার ফুটতে আরম্ভ করতে দিয়েছি। চিংড়ি মাছটা সব সময় শেষে দিতে পছন্দ করি, কারণ চিংড়ি মাছটা শেষে দিলে কি হয়, অত রাবারই লাগে না। যদি সবার প্রথমে যদি চিংড়ি মাছটা দিয়ে দিই তাহলে না খুব রবার লাগে। তা আমি এখন কি করি, সবার শেষেই দিই চিংড়ি মাছটা। মাকেও দেখতাম, শাশুড়ি মাকেও দেখতাম, তারা কিন্তু এইভাবেই করে। আর দিয়ে দিলাম গরম মশলা। আমার কিন্তু একদমই রেডি এই এঁচোড় চিংড়ি। এখন শুধু নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে আমি কোথা থেকে মাছ নিই, কি করি না করি, কিভাবে রান্না করলাম। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা অনুরোধ করছি, প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, আমার চলার পথে তোমরা সঙ্গী হয়েও, আর আমার জার্নিটাকে আরও একটু স্মুথ বানিয়ে দাও। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। আশা করি আপনারা আপনাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে ভালো থাকবেন, খুশি